দেখ গিয়ে, হয়তো রাহুল দা ওকে সবই দেবে বলে প্রমিস করেছে। জামা কাপড় দিতে পারে, বইপত্র, ওর নোটস, এগুলো ওর লাগবে না? সেটা আমি কি করে বলবো বল? কিন্তু ও যে বাড়িতে যায়নি সেটা তো ঠিক, কালকে সারা রাত ও রাহুলদার সঙ্গে ছিল, সুতরাং রাহুলদার সঙ্গে ওর যা আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সেটা তো হয়ে গেছে। কিন্তু তুমি যা করলে, দেখো আর যাই হোক আমাকে তো লেখাপড়াটা করতেই হবে। আসলে এই কদিন না অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, তো তাই আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছিল। যশ, ওই দেখ। ওর সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। আসলে কি হয়েছে বলো তো, কটা দিন ক্লাসটা মিস হয়েছে, তো তাই। কখন এসেছো তুমি? এসেছি। কেন? কেন মানে? কেন মানেটা কি? তর্ক করা শিখে গেছে মুখে মুখে, তাই না? দিন কেনা হয়ে গেছে তোমার? কত টাকা দিয়েছে রাহুলদা? যশ, তোর অনেক অসভ্যতা, অনেক অপমান কিন্তু সহ্য করেছি আমি, আর কিন্তু সহ্য করবো না বলে দিলাম। তুই ভাবিস না এটা তোর বাড়ি বা তোর গ্রাম, এটা কিন্তু পাবলিক প্লেস। এই পাবলিক প্লেসে দাঁড়িয়ে তুই যদি আমাকে আর শবনমকে কোনো রকম অপমান করিস, আই উইল নট স্পেয়ার ইউ। এই, স্পেয়ার ইউ করার কে তুমি? স্পেয়ার ইউ করার কে? হু দ্য হেল আর ইউ টু স্পেয়ার মি? কি করছো? জীবন নিয়ে ছিনিমিনি খেলছো, তাই না? ওকে ডাক্তার বানানোর জন্য সব রকম সাপোর্ট করছি, আর তুমি স্বপ্নটা ধ্বংস করছো। শোনো, কেউ না আমার স্বপ্ন ধ্বংস করেনি। তুমি শুধু শুধু আমার ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। ও, এখন তোমার দিন কেনা হয়ে গেছে, তাই না? তুমি এটা পারলে কি করে শাবনাম? এটা পারছো কি করে? যশ তোমার জন্য এত কিছু করলো, তারপর সেই যশকে এরকম ভাবে কথা শোনাতে, মিসবিহেভ করতে তোমার খারাপ লাগছে না? শোনো রোহিণীদি, আমি না জসের সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। উল্টে জসদাই আমার সাথে খারাপ ব্যবহার করে ওখান থেকে চলে এসেছে, আর তার ইন্ধন দিয়েছো তুমি। তোমার ক্ষমতা আছে রোহিণীদি, তুমি পারো। তুমি জসদাকে তোমার আঙুলের টুস্কিতে নাচাতে পারো। হ্যাঁ, জসদা তো তোমার কথায় নাচার জন্য তৈরিই থাকে, কিন্তু তুমি আমাকে পারবে না। পারোনি, পারবেও না। তুমি আমাকে তোমার কথায় চালিত করতে পারবে না। কেন পারবে না জানো তো? কারণ আমি জসদার মতো ব্যক্তিত্বহীন নই। আমার ব্যক্তিত্ব আছে, আমি নিজের রুলে চলি, আমি কারোর কথায় চালিত হই না। বড় বড় কথা শিখেছো অনেক, তাই না? অনেক বড় বড় কথা শিখেছো। রাহুলদার সাথে এক রাত কাটিয়ে নিজেকে বিশাল শক্তিশালী মনে করছো তুমি। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ইউ মাইন্ড ইওর ওয়ার্ড। তুমি যেটা করছো না তার জন্য এখানে তোমার পোস্টার পড়বে, লোকজন ছিছি করবে তোমার নামে। লজ্জা করে না? লজ্জা করে না তোমার? আমাদের বাড়িতে এতদিন থাকলে সব সুযোগ সুবিধা সব নিলে, আর আজকে যে রাহুলদাকে দেখলে অমনি ছুটে চলে গেলে রাহুলদার কাছে। আর তোমাদের মতন মেয়েকে আমি ঘেন্না করি, ঘেন্না করি তোমাদের মতন মেয়েকে। আই হেট ইউ, আই হেট ইউ। অনেকক্ষণ অনেক কথা বলছিস। একটা কথা আছে জানিস তো, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গের নরকবাস। এখন তোর যা সঙ্গ হয়েছে, এই কথাগুলো বলা তোর কাছে অনেক সহজ। নিজের তো কোনো ব্যক্তিত্ব নেই, যদি থাকতো তাহলে কথাগুলো বলতে পারতিস না। একটা মেয়েকে একদিনের মধ্যে, এক রাতের মধ্যে অজানা করে দিলি। তুই কি করে ভাবলি শবনম আমার কাছে ছিল? শোন, ও যদি আমার কাছে থাকতে চাইতো না, আমি ওকে মাথায় তুলে রাখতাম, আর সেটা দাদা হিসেবে। অবশ্য তোদের কাছে দাদা বোন এসব রিলেশনে কোনো গুরুত্ব নেই। তোদের কাছে একটা ছেলে মেয়ের সম্পর্ক মানেই হচ্ছে একটা অন্যরকম রিলেশন। যতক্ষণ না ভেতর থেকে ফিল করতে পারবি না, আমি কেন স্বয়ং ভগবানেরও তোদের বিশ্বাস করাতে পারবে না। আর একটা কথা শুনে রাখ, শবনম আমার ছোট বোনের মতো, আর আমি ওর দাদা। শবনমকে নিয়ে যদি কোনোদিন কোনো রকম কোনো বাজে কথা বলেছিস, দাদা হিসাবে যেটা করার আমি কিন্তু করব। মাইন্ড ইট। প্লিজ 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 থাক রাহুলদা, থাক। আর দাদা বোন এইসবগুলো বলতে এসো না।
ভাই বোনের সম্পর্কটা আর এখানে তুমি দেখাতে এসো না, সম্পর্কটা খুব পবিত্র তো। এই ভাই বোন শব্দটা উচ্চারণ করে তুমি এটাকে আর কলুষিত করো না। ভাই বোন বলছে রে, ভাই বোন। আমাদের বাড়িতে তোমার অনেক জিনিসপত্র রয়েছে, আজকের মধ্যে যদি না যাও তুমি তাহলে কিন্তু সব পুড়িয়ে ছাই করে দেবো বলে দিলাম। জানি, আমি জানি জজদা, একদিন তুমি আমার উপকার করেছো বলে যে আজ তুমি আমার ক্ষতি করবে না তা তো হতে পারে না। তুমি বরঞ্চ আমার সব থেকে বড় ক্ষতি করতে পারো। তুমি তো আমার ক্ষতি করবেই, কারণ আমি তোমার কথার দাম রেখেছিলাম। একদিন তোমাকে ঠিক পথে চালিত করার চেষ্টা করেছিলাম, আর তার জন্যই এটা আমার প্রাপ্য। শোনো, আজ আমি তোমাকে তোমার বউয়ের সামনে বলছি, একদিন আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার অনুমতি ছাড়া তোমার বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। সেই কথা রাখারও আমি চেষ্টা করেছি। আজ সকালেই আমি রাহুল দার সাথে এখানে এসেছি, আর এটা আমি তোমাকে ইনফর্ম করলাম, কোনো এক্সপ্লেনেশন নয়। আমি ভেবেছিলাম যে এখান থেকে তোমার বাড়ি যাব, বাড়ি গিয়ে আমি সব জিনিসপত্র নিয়ে আসবো, কারণ আমি আর তোমার বাড়িতে থাকবো না। আর আমি ভেবেছিলাম এর জন্য তোমার অনুমতি নেওয়া প্রয়োজন, কিন্তু এখন এই ব্যবহারের পর আমার মনে হচ্ছে আমার তো আর কোনো অনুমতি নেওয়ার প্রয়োজনই নেই তোমার কাছ থেকে। ইউ আর লাইং, মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে কথা বলছো। তুমি কালই এসেছো, তুমি রাহুলদার বাড়িতে ছিলে রাতে, রাহুলদার বাড়িতে ছিলে, তুমি মিথ্যে কথা বলছো এখন। এই শোনো, আমি যদি রাহুলদার বাড়িতে রাতে থেকেও থাকি সেই কৈফত আমি তোমাকে দিতে যাব কেন? শবনম! যশ, কি হচ্ছেটা কি এটা? কেন তুই এরকম করছিস? ছেড়ে দে না। কেন এই অশান্তির মধ্যে ঢুকছিস তুই? ও একটা চরিত্রহীন মেয়ে, বুঝে গেছিস তো? সেটা ক্লিয়ার তোর কাছে। ওর চরিত্র ওর কাছে, ওর বিবেক ওর কাছে, ওর ধর্ম ওর কাছে। তাতে আমরা কেন মাথা ঘামাবো? কেন আমরা এটা নিয়ে ভাবছি? ও তো একটু আগেই বললো তোর পারমিশন নিয়ে ও নাকি চলে যেত আমাদের বাড়ি ছেড়ে। তাহলে যাক, কে বারণ করেছে? সামনে তুমি একটা কাজ করো, তোমার আমাদের বাড়িতে যা যা রয়েছে জিনিসপত্র বইপত্র সব গুছিয়ে নিও, জামা কাপড় গুছিয়ে নিও, তুমি চলে যাও। তবে একটা কথা মাথায় রেখো, তোমাকে কিন্তু আমরা চলে যেতে বলিনি, তুমি নিজে থেকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। রোহিণী প্লিজ, নিজেকে না বেশি স্মার্ট মনে করিস না। আজকে শবনমের জীবনে যা দুর্দশা হয়েছে তার জন্য দায়ী কিন্তু তুই। হে আবার কি? এতক্ষণ তো যশকে নিয়ে পড়েছিলে, এখন আবার আমার পিছনে পড়লে কেন তুমি? আমি তোমার কোন ক্ষতি করেছি? রাহুলদা প্লিজ চুপ করো, চুপ করো রাহুলদা। তুমি যদি কিছু বলো না তাহলে তোমার কপালে দুর্নাম ছাড়া কিছুই জুটবে না। তাই আমি তোমাকে বলছি, আমি তোমাকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি রাহুলদা, তুমি প্লিজ কিছু বলো না। দেখো, এখনো তুমি এই কলেজের সাথে জড়িয়ে আছো। আমি চাই তুমি এই কলেজ থেকে সুনাম নিয়ে বেরো। আমি জানি রাহুলদা, তুমি আমাকে বোনের মতোই দেখো, দাদার মতো তুমি আমাকে প্রোটেক্ট করো, আর এটা আমার থেকে ভালো কেউ জানে না। আর এই ব্যাপারটা আর কাউকে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, কোনো প্রয়োজন নেই ব্যাখ্যা দেওয়ার। আমি শুধু তোমাকে রিকোয়েস্ট করছি তুমি এখান থেকে যাও রাহুলদা। দেখো, এটা আমার একার লড়াই, এই লড়াইটা তো এতদিন আমি একাই লড়েছি। এই লড়াইতে তো তুমি ছিলে না, তাই এই একার লড়াইটা আমাকে একা লড়েই বেরোতে হবে। তুমি প্লিজ এখান থেকে যাও রাহুলদা, তুমি ছোট্ট ব্যাপারে থেকো না। আমি যে তোমাকে অনেক উঁচু জায়গায় বসিয়েছি। হ্যাঁ, রাহুলদাকে উঁচু জায়গায় বসিয়েছো, রাহুলদা উঁচু জায়গায় আছে আর আমরা সবাই নিচু জায়গায়, তাই না? আমরা সবাই সাব স্ট্যান্ডার্ড আর রাহুলদা হলো দেবতা। হ্যাঁ দেবতা, রাহুলদা আমার কাছে দেবতা।
প্রত্যেকটা মানুষ তার বিচার বুদ্ধি দিয়ে অন্য মানুষকে মার্ক করে, আর আমিও তাই করেছি। রাহুল দা আমার কাছে দেবতা, আর তুমি চাইলেও না রাহুল দার ধারে কাছে জীবনেও আসতে পারবে না। কথাটা মনে রেখো, অ্যান্ড আই নিড ইট। দাঁড়াও, এ কি? এদিকে কোথায় আস? কেন এদিকে ঢুকছো কেন? কি ব্যাপার? আন্টি, আমি আমার বইপত্রগুলো নিতে এসেছি। বইপত্র ছাড়া তো আমি লেখাপড়া করতে পারবো না। আপনারা যদি আমাকে এ বাড়িতে থাকতেই না দেন, আমার জিনিসগুলো তো আমাকে নিয়ে যেতে হবে। আমি বইপত্র নিয়ে এখান থেকে চলে যাব। থাকতে না চাওয়ার প্রশ্নটা তো আর ওঠেই না। তুমি যেভাবে যশের মুখ ছোট করেছো, তাতে আমাদের কাউকে কিছু বলতে হয়নি। যশ নিজেই চাইছে না তুমি আর এ বাড়িতে থাকো। জজদা না চাইলে আমি জোর করে এ বাড়িতে থাকবো, অতটা হ্যাংলাও আমি নই। আমি এই বাড়ি থেকে চলেই যাব। আমি শুধু আমার বইপত্রগুলো নিতে এসেছি। তবে হ্যাঁ, আরেকটা কথা, জজদা যে চায় না আমি জজদার বাড়িতে থাকি, সেটা জজদাকে নিজের মুখেই বলতে হবে। কেন এত নিজের মুখে বলার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। ও নিজের মুখে বলতে যাবে কেন তোমাকে? তোমার সঙ্গে তো যশের অলরেডি একটা এনকাউন্টার হয়ে গেছে। আর শোনো শবনম, তোমার সম্বন্ধে বাজারে যেসব কথা রটছে সেই সব কথাগুলো কিন্তু আমাদের পরিবারের পক্ষে খুব একটা মান সম্মানের নয়, খুব মানানিকর। আর তাছাড়া যশের সঙ্গে তো তোমার আলাদা কোনো সম্পর্ক নেই যে যশ তোমাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলবে যে শবনম আমি চাইছি না তুমি এ বাড়িতে থাকো, তারপরেই তুমি এ বাড়ি থেকে যাবে, সেটা তো নয়। দেখো শবনম, আমরা চাই না, ইভেন যশও চায় না যে তুমি এ বাড়িতে থাকো। কি হলো, তুমি চুপ করে আছো কেন? কথার উত্তর দাও। তুমি অনেক অসম্মান করেছো, অনেক অপমান করেছো আমাদের, আমার ছেলের বউকে। ওদের অষ্টমঙ্গলা পর্যন্ত তুমি ঠিক মতো হতে দিলে না। আমার ছেলেটাকে টেনে নিয়ে চলে গেছে আবার সেই গন্ডগ্রামে। আর একটা কথা কিছুতেই মাথায় ঢোকে না, তোমার এত স্পর্ধা কোথা থেকে হয়? আন্টি, কাউকে দোষারোপ করার আগে না সত্যি কথাটা একবার জেনে নিন। না জেনে কাউকে দোষ দেবেন না। দেখুন, আপনার ছেলে কোনো কচি বাচ্চা নয় যে আমি তাকে টেনে নিয়ে যাবো আর সে চলে যাবে। কেউ যদি গাড়ি নিয়ে আমার পেছনে ধাওয়া করে, তাতে তো আমার কিছু করার নেই। তুই শুনলি কি বলছে? তোর সামনে দাঁড়িয়েই বলছে কিন্তু তুই নাকি পিছন পিছন ধাওয়া করেছিস। আর কতটা অপমান করবে তুমি যশকে? দেখো, আমাকে যদি কেউ অপমান করে, সে অপমানটা তো আমাকে ফিরিয়ে দিতেই হবে না। কারণ বিনা কারণে এই কথাগুলো আমাকে শুনতে হচ্ছে, এগুলো তো আমার প্রাপ্য না। বেশ চাটান চাটান কথা হয়েছে তো। আমার সে কি কথা বলবে না? আর একটা ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, ও কথা বলবে না তো কে বলবে? আমরা। আন্টি, তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার ছেলেকে আমি নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছি? না মানে আপনি আরেকটা ছেলের কথা তুললেন তো? তা আপনার ছেলেকে আমি নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারলাম? আপনার ছেলে আমার কথা শুনে চললো? আপনি তাহলে আপনার ছেলেকে কি মানুষ করেছেন আন্টি? এক সেকেন্ড কি তুমি আন্টির দিকে আঙুল তুলছো? রোহিণীদি, আমার দিকে যদি কেউ আঙুল তোলে তাহলে তো আমাকে আঙুলটা তুলতে হয়, বলো? রোহিণীদি, একটা কথা ভালো করে ভেবে দেখো তো, তুমি তোমার বরকে নিয়ে অষ্টমঙ্গলায় গিয়েছিলে,
আমাকেও তুমি নিয়ে যাও তোমার বাড়িতে কাজকর্ম করার জন্য, সেখানে আমার একটা ফোন আসে আর আমি চলে আসি। তো তখন কি আমি একবারও জজদাকে বলেছিলাম যে জজদা তুমি আমার সঙ্গে চলো? আমি তো জজদাকে বলিনি। তাহলে জজদা এলো কেন? তুমি বা জজদাকে আটকে রাখতে পারলে না কেন রোহিণীদি? সেদিনকে আমাকে আমার আম্মু ফোন করেছিল, তাই রঞ্জা পিসির কাছে আমি গিয়েছিলাম। আর রঞ্জা পিসি জজদারও আত্মীয়। আর ঘটনাচক্রে আমি সেই গ্রামেরই মেয়ে, আমি সেই গ্রামেই থাকি। রঞ্জা পিসি আমারও পরম আত্মীয়। রঞ্জা পিসির ভালো মন্দ যে কোনো খবর শুনি আমি রঞ্জা পিসির কাছে যাব। আর জজদা রঞ্জা পিসিকে ভালোবাসে, তাই জজদাও হয়তো রঞ্জা পিসির কাছে যেতে চেয়েছে। সেখানে তো আমার কিছু করার নেই। আমি তো আর জজদাকে যেতে বলিনি আমার সঙ্গে। সেখানে আমার কোথায় দোষ বলো তো? আমার কি সাধ্য আছে বলো তো যে তোমাদের সবার এগেনস্টে গিয়ে জজদাকে আটকে রাখার? আর জজদা তো কোনো বাচ্চা ছেলে নয়। কি হলো জজদা? চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছো কেন? সবাইকে বলছো না যে তুমি যখন যেতে চেয়েছিলে, তুমি যখন জেদ করেছিলে যাওয়ার জন্য, আমি তোমাকে বারবার বারণ করেছিলাম, বাধা দিয়েছিলাম যাওয়ার জন্য? কেন? হ্যাঁ, বারণ করেছিলে, বাধা দিয়েছিলে। তার কারণ তোমার অন্য একটা প্ল্যান ছিল। প্ল্যান? কি প্ল্যান? আমি রাহুলকে তোমার সাথে নিয়ে যেতে চাইছিলাম। রাহুলেরও তো গাড়ি আছে, সেই জন্য, তাই না? না হলে এমনি এমনি সেদিন বিকেলবেলা তুমি রাস্তায় ঘাটে এমনি এমনি বেরিয়ে যেতে না, শুধুমাত্র বাসে ট্রামে করে যাবে বলে। বড় ভুল করেছি আমি, আফসোস হচ্ছে এখন আমার। হ্যাঁ, রঞ্জা পিসির ব্যাপারটা শুনে আমি ছুটে যেতাম, 100 বার ছুটে যেতাম। আর আমরা একই জায়গায়, একই পথে, একই রাস্তায় যাচ্ছিলাম বলে তোমাকে লিফট দিতে চেয়েছিলাম। এখন আফসোস করছি, তোমাকে গাড়িতে ওঠানোর কথাটা বলে না আমি আফসোস করছি সত্যি। আমি তো জানতাম না যে তোমার টার্গেট ছিল রাহুল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ভুলে যেও না তুমি কিন্তু একজন ডাক্তার, শিক্ষিত শ্রেণীতে তুমি বিরাজ করো। তোমার মুখে না অনেক শব্দই মানায় না। আর টার্গেট মানে কি বলতে চাইছো তুমি? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হয়েছে। তোমার শব্দ নিয়ে বেশি কথা বলো না। শব্দ ছাড়িয়ে তোমার কার্যকলাপ এখন যে জায়গায় পৌঁছেছে বলে শুনছি, তাতে তোমার এখন অন্তত শব্দ নিয়ে মাথা ঘামানোর কথা নয়। সব থেকে দুঃখের কথা কি জানো তো? একটা মেয়ে হয়ে একটা মেয়েকে চোখের সামনে অসম্মানিত হতে দেখছো, আর এতেই তোমরা আনন্দ পাচ্ছ। এর থেকে দুঃখের আর সত্যি কিছু হয় না। এই কথাগুলোর মর্যাদা তখনই দিতাম শাবনাম, যখন উল্টো দিকটা সত্যি হতো। মানে তোমার উল্টো দিকের মহিলারা যারা রয়েছেন তাদেরকে তুমিও সম্মান দিতে। দিয়েছো কি? দাওনি কিন্তু। যশ তোমাকে গাড়িতে উঠতে বললো আর তুমি উঠে পড়লে। যশ জবরদস্তি করেছিল? রাস্তা থেকে হাত ধরে টানাটানি করেছিল গাড়িতে ওঠার জন্য? বলো, করেছিল কি? যদি করতো তাহলে আমি কথাগুলো শুনতাম। তুমি নিজে থেকে গাড়িতে উঠেছো। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি কি অন্যভাবে যেতে পারতে না? সত্যিই পারতে না? যদি অন্যভাবে যেতে বুঝতাম তুমি ওই রকম মেয়ে নও, এতগুলো কথাও বলতাম। এই যে এত কথা তোমাকে বলি না শাবনাম, তুমি অ্যাকচুয়ালি নিজে জায়গাগুলো তৈরি করে রেখেছো। একটু ভেবে দেখো, তুমি সুযোগটা দিয়েছো এই কথাগুলো বলার, তাই জন্যই এতগুলো কথা বলতে হচ্ছে আমাকে। সিরিয়াসলি, আমরা যদি হতাম না তাহলে এরকম অন্যের হাজবেন্ড গাড়িতে উঠতে বলছে, একা উঠে চলে যেতাম, এটা না করতেই পারতাম না। বিশ্বাস করো, আমাদের নিজেদের বিবেক, বুদ্ধি, চেতনা এরকম কিছু বস্তু তো রয়েছে, সেই থেকেই হয়তো পারতাম না। যেখানে তুমি জানো আমাদের অষ্টমঙ্গলা চলছে। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো, কিন্তু আমাকে একটা কথা বলো তো, যেটা আমি না কিছুতেই বুঝতে পারছি না। মানে আমি যদি জজদার গাড়িতে উঠে না যেতাম তাহলে কি জজদা গ্রামে যেত না? না মানে তোমাদের আপত্তিটা কোথায়? জজদা গ্রামে গেছে বলে, নাকি আমি জজদার গাড়িতে উঠে গ্রামে গেছি বলে? কোনটায়? জজদা কোথায় গেছে না গেছে সেটা তো পরের কথা, কিন্তু তুমি যশের গাড়ি করে গেছো
এখানেই আমাদের আপত্তি। তুমি এখানে এসছো, আমরা বলেছি কাজের লোকের মতো হয়ে থাকতে হবে, তুমি রাজি হয়েছো, ফাইন, এ অবধি ঠিক ছিল। তুমি গাড়িতে ওঠার স্বপ্নটা কি করে দেখলে এটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ওটা দুঃস্বপ্নই বটে। এই দুঃস্বপ্ন আমি দেখতেও চাই না আন্টি। এই দুঃস্বপ্ন যদি আমি দেখতাম তাহলে আজকে এই বাড়িতে আমি কাজের লোকের পরিচয় নয়, এই বাড়িতে আমি বউয়ের পরিচয় থাকতাম। কি